শোনাবি না, অত কথা আমি জানতে চাই না। তিনখান জিনিসে আমার আপত্তি আছে। এক, কর্তাকে বাসায় ফিরে আসা। আপত্য আছে মানে? আপত্য আছে মানেটা কি? তুমি কি দেশের রাজা নাকি? দেশের রাজা হাহ, যে মানুষ তুমি যা কইবা সেই কামই করবো? আপত্য আছে মানে কি? কত বড় কথা! কর্তারা তাগো বাসায় আইছে, হ্যাঁ কি না কয় এর আপত্য আছে। যা বোঝোস না হিনিয়া কোনো কথা কইস না। কর্তারা এখানে আইছে, ঠিক আছে, 4 দিন 7 দিন 10 দিন ধরে নিলাম 1 মাস থাকবো, অন্য কথা। আর যদি মনে করে থাকে হে আইসা এখানে ঘাটি কাটবো, তাহলে কিন্তু মস্ত বড় ভুল করে ফেলাইছে কর্তারা কয়ে দিলাম। থাম্বা তুমি, থাম্বা। হ্যাঁ থাম্বা, তুমি থাম্বা। তোর তো আমার এই কথা শুনে কোনো লাভ নাই না। এই কথাগুলো যেই মানুষটারে শোনানোর দরকার সেই জাগা। আমার দ্বিতীয় আপত্তির কারণ হইল আব্বার ওই বাসায় নকরের লাগান থাকা। আব্বার যারা খাইতে দেয় পড়তে দেয়, আমি জানি যতই খাইতে পড়তে দিক আব্বারে তারা নকর ছাড়া অন্য কোনো নজরে দেখে না। যদি দেখতো তাহলে বুঝতাম। আচ্ছা আচ্ছা, আব্বা কি কর্তার মুখোমুখি চেয়ারে বইয়া কথা কইতে পারে, খাইতে পারে? আব্বার সে মাটিতেই বইয়াই খাইতে হয়। যেই দিন আব্বাই ওই কর্তার মুখোমুখি সম্মুখে উঁচু চেয়ারে বইয়া কথা কইতে পারবো, খাইতে পারবো, সেই দিন বুঝুম আব্বাই আর ওই কর্তার নকর নাই। পেঁচাইতাছে পেঁচাইতাছে না না কিছু পেঁচাইয়া তিল রে তাল কইরা লই আইছে। কইব না কেন? যেমন ছুটো মন তেমনই তো কইব। কর্তারা কত মানি মানুষ, তাগো সম্মুখে আব্বাই উঁচা জায়গায় বইতে যাইব কেন? যত সব আজুইরা কথা আমার কাম নষ্ট করতেছে। আমি কিন্তু 3 নম্বর আপত্তির কারণ এখনো কই নাই। আমার 3 নম্বর আপত্তির কারণ হইল আমার মাইয়া আর 3 দিন বাদে শাদী। যেন এই কর্তার পুরার লগে কোনো কথা না কয়। আমি কিন্তু অহন কোনো অশান্তি সহ্য করুম না। কও না, মাইয়ারে গিয়া কও। আমারে কইতাছো কেন? মাইয়ারে গিয়া কও না। পারো না তো, মাইয়ার লাগে তো কিছুই পারো না। আমারে কও কেন? আচ্ছা আচ্ছা, এখন কথা কও তো তুমি আমারে। কত তুমি হইলে গিয়া এখন গন্ড মুরুক্ষু, আর আমার আম্মু হইল গিয়া সাধ্যের লেখাপড়া জানা মাইয়া। তার বুদ্ধির লগে তুমি পাল্লা দাও কেমনে? হ্যাঁ, তুমি তারে শিখাইতে যাও, হ্যার কাছ থেকে তুমি শিখবা তা না। ওই তোরা তো বাইর বাড়ছে যে। ও তোর মুরব্বী আয়া পড়ছে বইলা না? হ্যাঁ